রাইট? দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যাঁ। তো ঠিক আছে, আমাদের যারা ভিউয়ার্স আছেন সবাইকে বলছি প্লিজ এভরিওয়ান যে অবশ্যই আপনার নোট নেওয়ার কিছু থাকা উচিত। আইএলটিএস ক্লাস একটু আমরা টিপিক্যাল লাইভ সেশনের মতো শুধু বকবক করছি না, ইনশাআল্লাহ আমরা এখানে কাজ করব। এইজন্য বলছি ইউ মাস্ট হ্যাভ ইফ ইউ হ্যাভ কেমব্রিজ বুক, কেমব্রিজ 9 থেকে আমরা করছি, আপনি কেমব্রিজ বইটা হাতে নিয়ে নেন আর অবশ্যই খাতা কলম নিয়ে আমরা কি ক্লাস শুরু করছি, রাইট? ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা আগে একটা চিন্তা করে রাখি, সেটা হলো এই যে জায়গাটা কয়টা প্রশ্ন আছে আমাদের জন্য বলেন, কয়টা প্রশ্ন? How many questions are here for us? 6 questions, right? So we know something যে if there are 5 or more than 5 questions, IELTS will definitely, right, compel us to read the whole passage for those 6 questions. এটা তো আপনাদের বলেছি আমি, if there are 6 or more than 5 questions, যদি কোনো একটা নির্দিষ্ট টাইপের 5 থেকে 5 এর বেশি প্রশ্ন আসে, আমি আপনাদের আগে বলেছি অ্যাজ এ টিপ যে আমাদেরকে অবশ্যই প্রথম দিক থেকে উত্তরগুলোকে খোঁজা শুরু করতে হবে, কারণ প্রথম দিক থেকে উত্তরগুলো থাকার সম্ভাবনাটা একটু বেশি, রাইট? ওকে, এন্ড দেন আমাদের কাজ কি? আমরা হচ্ছে ফার্স্ট অফ অল উইল ডু টু থিংস। আমি যেটা আপনাদের বলেছিলাম, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নের বাক্যটা পড়ে আমরা কয়টা কাজ করব? দুইটা কাজ। কে বলতে পারবে দুটো কাজ কি? স্যার কিওয়ার্ড নেব এন্ড মেইন পয়েন্ট বোঝার চেষ্টা করব। Right. We need to do two things. First one is we need to understand the main point of the question statement, and we have to choose keywords. কেন? কারণ আমাকে উত্তর কোথা থেকে দিতে হবে? প্যাসেজ থেকে। So as I have to take the answer from the passage, so I need to understand, I need to get the location, right? তো চলো আমরা কাজটা করে ফেলি। এখান থেকে কিওয়ার্ড নিলে আমরা কাকে নিতে পারবো? বলেন আমাকে। এলিয়েন সিভিলাইজেশন কে নিতে চাচ্ছেন, রাইট? ঠিক আছে, কারণ এটা একটা ফ্রেজ, আর এলিয়েন একদম নরমাল কোনো বিষয় না, নিতে পারেন এটাকে। আর কাকে নিতে? হিউম্যান রেসের এটা একটা ফ্রেজ নিতে পারেন। সিরিয়াস প্রবলেমের কথাবার্তা বলবে, এটাও আমরা একটু নিতে পারি। কি বলেন? মন্দের ভালো, যেহেতু এখানে ভালো একদম নেয়ার মতো কোনো স্ট্রং কিওয়ার্ড পাচ্ছি না, এটা একটা ভালো ওয়ে, মনে রাখতে পারেন। ইফ দেয়ার ইজ নো স্ট্রং কিওয়ার্ড, then you can go for more than one second category, মানে এত weaker keywords, যেখানে আমাকে weaker keywords এ যেতে হবে, তাহলে একটা না একের বেশি নেওয়ার চেষ্টা করব আমরা, রাইট? মানে একটাকে যে কোনো ভাবে সিনোনিম ইউজ করে এটাকে আমাকে কি কনফিউজ করতেই পারে, রাইট? আচ্ছা, এবার মেইন পয়েন্ট আমাকে কে বলবে? পাপড়ি বলেন। স্যার ওভারকাম দ্য সিরিয়াস প্রবলেম এটা হতে পারে স্যার? হ্যাঁ, overcome serious problem, এটাকে নিতে পারে চাচ্ছি। It's a phrase can always be a good kind of information to look at the thing inside the passage, right? Dr. Halima, so can you just read 21 number question sentence for me? Read it and tell me the main point of this question sentence, right? Hello ma'am. Yep, do it. I already told sir, overcome the serious problem, এটা আমি বলেছিলাম স্যার। Now yes, I got it. Now you just read the again আবার পড়েন পুরো বাক্যের মেইন পয়েন্টটা বলেন। Alien civilization may be able to help the human race to overcome their serious problems. তাহলে এই বাক্যের মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা স্যার, মেইন পয়েন্ট বলতে আমি এটা বুঝাচ্ছি কোন তথ্যের উপর আপনাকে কমেন্ট করতে হবে, এটা ইয়েস অথবা নো অথবা নট গিভেন। ইট মিন তথ্য মেসেজটা কি? স্যার আমার মনে হচ্ছে able to help, able। অসাধারণ বলেছেন তো, মানে এই ছোটখাটো রাইট, আমি দুটো ক্লাস মিস করেছিলাম, আপনার পিছনের দুটো আমি দেখেছি। দ্যাটস গ্রেট, and I think I love to give you thank you, yeah, thank you very much, right? Okay, alien civilizations may be able to, তারা বলতে চাচ্ছে এলিয়েন যে সিভিলাইজেশন আছে হয়তো তারা আমাদের কি করতে পারে, able to help human race। তাহলে এলিয়েন সিভিলাইজেশন হয়তো আমাদেরকে হেল্প করতে পারে, তাই না? কখন কিসে হেল্প করতে পারবে? যে ওভারকাম সিরিয়াস প্রবলেমস। কি বুঝলেন? প্রশ্নের বাক্য আমাকে এটা বলতে চায় যে এলিয়েন যে সিভিলাইজেশন আছে, Almighty knows the best whether there is an alien or not, right? যদি থাকে, if this is a fact, if there is an alien community, প্রশ্ন বাক্য বলছে হ্যাঁ তারা আমাদেরকে অনেকগুলো ইস্যুস সর্ট আউট করতে হেল্প করবে। কি বলেন?
ক্লিয়ার? শাকিল বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, কি বুঝতে পেরেছেন বলেন তো, এই পুরো বাক্যের মেইন পয়েন্টটা কি? এটার মেইন পয়েন্ট হচ্ছে স্যার able to help মানে কারণ আমাদেরকে হচ্ছে হেল্প alien করতে civilization- সক্ষম কিনা, এই তো? কি না, হ্যাঁ No, no, এর আগে alien একটা কথা civilization। বলেছি, এর আগে I told you one more thing in the last class, যখন কোনো একটা বাক্য আমরা বুঝতে চাইবো, ওই বাক্যের সাবজেক্ট কি, ভার্ব কি আর অবজেক্ট কি, এগুলোর দিকে একটু আমাদেরকে কি রাখতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, রাইট? সতর্ক যদি মেইন রাখতে পয়েন্ট হবে। ধরতে চাই। ঠিক আছে, চলুন আমরা দেখি তাহলে এলিয়েন কমিউনিটি কোথায় আছে এবং তাদের হেল্প করার বিষয়টা আছে কিনা। ওকে ফাইন, আমরা কোত্থেকে এখান থেকে শুরু করতে পারি, রাইট? আমরা এখানে দেখিতে এলিয়েন আছে কিনা সবাই খুঁজেন। Yes, intelligent civilization. এখানে ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনস এর একটা কথা বলছো, রাইট? Yes, সবাই কি sir. পেয়েছেন এটা? কথা বলতে হবে, ইন্টারঅ্যাক্ট Yes, না sir. করলে রিডিং ক্লাসে মজা লাগবে না তো। Yes, sir, পেয়েছি। আচ্ছা, এখন এখানে দেখেন তো, এখানে কোনো প্রবলেম সলভ করা, আমাদের হেল্প করা এমন কোনো ইস্যু আছে? দ্রুত পড়ে দেখেন। No, sir. হেল্প করতে পারার কোন ইস্যু কি এসছে? এনিওয়্যার বলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে আমরা ওদেরকে খোঁজাখুঁজি করছি, মানে ওদেরকে No, sir, নিয়ে এরকম আমাদের কিছু নেই। রিসার্চ চলছে, খোঁজাখুঁজি চলছে, এরকম। সামনে আগান এবার, দ্রুত সামনে আগান। থেকে আর কোথাও এলিয়েন কমিউনিটির কথা আছে কিনা? আর নাই, রাইট? নাই স্যার। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফটাতে আসেন, এই প্যারাগ্রাফটাতে এখানে দ্রুত ফার্স্ট থেকে শুরু করি আমরা। এলিয়েনদের কোনো কথাবার্তা পাচ্ছি কিনা? পিওর সায়েন্স evolved naturally given আমরা স্ক্যানিং করছি, আমার সাথে খুবই স্ক্যানিং করেন আপনারা। এলিয়েনদের কথাবার্তা আছে কিনা? I think এলিয়েনদের so নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা একটু খুঁজে। হ্যাড সিভিলাইজেশন কথাটা আছে, উই হ্যাড সিভিলাইজ, কিন্তু এলিয়েন সিভিলাইজেশন কিনা আমরা শিওর না, রাইট? আচ্ছা, threats near pollution in the last few decades that told us there was maybe আচ্ছা, এখানে কিছু প্রবলেমের কথা বলছে, কিন্তু খেয়াল করে দেখেন তো, এই যে থ্রেটস, এই যে নিউক্লিয়ার স্যার কথা, এই যে এখানে নিচের দিকে ইফ আদার সিভিলাইজেশন, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হতে পারে? the age will range। না, এখানে যদি আপনি মনে হয় যে কিছুটা পাচ্ছেন, ওই জায়গায় থেমে একটু পুরো দেখেন। যেমন এখানে আমরা পাচ্ছি, ফর এক্সাম্পল, we have had civilization on the earth for perhaps only a few thousand years, and the threats of nuclear war and pollution over the last few decades have told us that our survival may be key tenuous, মানে আমাদের সার্ভাইভালটা একটু কি হয়ে যাবে, একটু কষ্টসাধ্য হয়ে যায় বলছে। কিন্তু এলিয়েনরা যে এসে আমাদের হেল্প করবে এমন কোনো বিষয় কি পেলাম না, তাহলে আমরা সামনে এগিয়ে যাব, রাইট? দ্রুত এগিয়ে যায় সার্ভাইভাল। এরপর দেখি এলিয়েন, if other civilizations do survive in the galaxy, the ages will range from, এটা তাদের বয়স বল, যদি কোনো সিভিলাইজেশন থেকে থাকে তাদের মানে বয়সটা, এজ কত হবে, several billion years হতে পারে, কিন্তু এখন আমাদের হেল্প করতে পারবে কিনা এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। কি বলেন, পাচ্ছি কেউ? নো স্যার। দেখেন এখানে কিছু সিভিলাইজেশন কথাবার্তা পাচ্ছি আমরা। হ্যাঁ, দেখেন 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 দেখেন, এই জায়গাটা একটু পড়েন কি? সার্ভাইভাল ইজ পসিবল। দেখেন এখান থেকে পড়েন কি বলছে, the mere existence of such a civilization will, such civilization বলতে কি, ওই যে এলিয়েন সিভিলাইজেশন একটু আগের বাক্যে যেটা বলেছিল, রাইট? ওরা আমাদের থেকে, এই যে আদার সিভিলাইজেশন যারা আছে অনেক বেশি ওল্ডার, অনেক বেশি থাকে, এরপর কি বলছে, such will tell us that long term survival is possible। তাহলে ওই যদি কোনো সিভিলাইজেশন থেকে থাকে তারা আমাদেরকে বলবে যে লং টার্ম সার্ভাইভালটা কি সম্ভব, এন্ড খুব খেয়াল করেন, gives us some cause for optimism। তার মানে তারা আমাদের কিছু কি অপটিমিজম, আমাদের কিছু আশা ভরসা আমাদের মনেকে জাগাবে। কিভাবে? it is even possible that the older civilization may pass on benefits of their experience in dealing with threats to survival। কি বুঝলেন? এটা একটু পড়ে দেখেন, এই জায়গাটা একটু আর পরিষ্কার করে দিই আপনাদের জন্য। এই জায়গাটা একটু পড়েন, এই জায়গাটা একটু পড়েন, এই পয়েন্ট একটু সবাই খুব ভালো করে পড়েন। যে এই দেখেন এই লাইনটা সবাই একটু পড়েন তো, এভরিওয়ান প্লিজ রিড ইট।
আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদেরকে বলছি এটা পড়ে আমাকে উত্তর দেন কি হবে। যারা viewers যারা আমাদের সাথে আছেন আমি সবসময় যেটা বলি প্লিজ অ্যাক্টিভলি আমাদের সাথে থাকতে হবে। আপনি দেখে পড়ে আপনার মতামত আমাকে জানান কি মনে হচ্ছে আপনার কাছে। অনেকে আছে আমাদের সাথে জাহিদ আছে, রাকিব ইসলাম আছেন, সোনিয়া আলম আছে, সাজু আহমেদ আছে। প্লিজ এভরিওয়ান রাইট শেয়ার দিস সেশন এন্ড জয়েন আস অ্যাক্টিভলি রাইট। ইয়াপ বলেন দেখি কি হবে। এনিওয়ান, রাব্বি, ফাতিমা কি বলবেন? মেজবা স্যার কি বলছেন? ইয়েস ইয়েস পরে বলেন ইয়েস বলছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ alien society or civilization can help us sorting out different issues right কোথায় কোথায় পেয়েছেন এটা? Sir, is it may pass on the benefit of their experience in dealing with threats? threats and survival সার্ভিস নিকার এটা বড় রকমের সমস্যা থেকে আপনাকে সহযোগিতা করতে পারে। হ্যাঁ একদম স্পষ্ট যে it is even possible এটা সম্ভব that the older civilization may pass on the benefits of their experience. The older civilization যারা তার মানে যারা আমাদের আগে অনেক বছর ধরে বেঁচে ছিল মানে এলিয়েনদের কথা বোঝাচ্ছে ইনডিরেক্টলি ওরা কি করতে পারবে তাদের যে এক্সপেরিয়েন্সটা আমাদের কাছে পাস অন করতে পারবে না আমাদের কাছে শেয়ার করতে পারবে আর ওই এক্সপেরিয়েন্স ইন ডিলিং উইথ থ্রেটস টু সার্ভাইভাল মানে আমাদের সার্ভাইভ করার ক্ষেত্রে the threats গুলো আছে for example nuclear war and global pollution and other threats that we haven't yet discovered মানে এই ধরনের threats গুলো মোকাবেলা করার ক্ষেত্রে ওই alien community older civilization can pass on their expertise their experience এবার কি বলবেন উত্তর ডক্টর হালিমা কি বলবেন? Sir, yes. হ্যাঁ হ্যাঁ মিলেছে দুটো কথা জি স্যার। তার মানে প্রশ্নে বলেছে হ্যাঁ এলিয়েন কমিউনিটি আমাদের হেল্প করতে পারে ইন সলভিং রাইট রিজলভিং ইস্যুস আর এখানেও সেম বলছে তাহলে উত্তর আমরা কি বলবো? ইয়েস এনি কনফিউশন কারো কোনো কনফিউশন আছে? No, sir. এই যে শাকিল আছেন No, sir. বুঝতে পারছেন? Yes, মিঠু sir. মিঠু মিঠু what about you? কি হবে তাহলে উত্তর এটা? এটা হচ্ছে ইয়েস ইয়েস রাইট ঠিক আছে এর পরেরটা করেন দেখি এর পরেরটা কি বলছে মিঠু করেন এর পরেরটা মিঠু বলেন তো এরপরে কিওয়ার্ড কি হবে 22 নাম্বার কোশ্চেন হ্যালো মিঠু and human 22 নাম্বার কোশ্চেন রাইট হ্যাঁ কি বলেছে? scientist SCTI scientist and human কি বলে আবার বলেন ভালো করে পড়েন city scientist and human এটাকে কি হিসেবে নিচ্ছেন কিওয়ার্ড হিসেবে? জি আচ্ছা স্যার এসিটি সায়েন্টিস্টের কথাকে নিচ্ছেন আর হচ্ছে কি রিজেম্বল হিউম্যানস কে নিচ্ছে এরপরে আবার যে লাইফ ফর্ম এটাও নিতে পারে এটা জীবনের একটা জীবনের মানে যে কোনো একটা জীবন রাইট আচ্ছা এবার মেইন পয়েন্ট আমাকে বলুন তো কি চাচ্ছে এখানে মেইন পয়েন্ট হিয়ার Sir, trying to find a life. আমরা মিঠুকে এটা করতে দিই মিঠু বলেন Oh, sorry. ইটস ওকে এখানে- বলেন এখানে স্যার বলছে যে এই সায়েন্টিস্টরা একটা খোঁজার জন্য মানুষের মতো মানুষের জীবনের খোঁজার জন্য আর কি চেষ্টা করতেছে বিভিন্ন ওয়েতে আবার বলেন তো তারা কি খোঁজার চেষ্টা করছে? মানুষের জীবন কোনোভাবে বিভিন্ন ভাবে করার জন্য খোঁজার জন্য চেষ্টা করতেছে আবার একটু পড়েন ভালো করে পড়েন হ্যাঁ 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 Sir, resemble মানে কি? resembles মানে কি হ্যাঁ আপনারা কি বল resembles means what look Sir, similar look same striking similarity দেখতে একই রকম এমন কিছুকে আমরা কি বলি resemble দেখতে মিলে যায় তার মানে ACT scientists are trying to find a life form মানে SETI মানে এটা একটা সংস্থা হতে পারে ওই সায়েন্টিস্টরা খোঁজার চেষ্টা করছে এমন একটা লাইফ ফর্ম এমন একটা ফর্ম অফ লাইফ that resembles humans in many ways যেটা অনেকটা দেখতে আমাদের মতো হবে হিউম্যানদের মতো হবে রাইট মানুষের সাথে Sir. মিলে যায় যেটা। হ্যাঁ
এবার বুঝতে পেরেছেন মিঠু? জি স্যার, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আসলেই কি তাই কিনা, যে ACT সায়েন্টিস্টরা কি এমন একটা লাইফ ফর্ম খুঁজছে যেটা দেখতে আমাদের অনেকটা আমাদের মতো হয়ে যাবে, হিউম্যানদের মতো দেখতে? ক্লিয়ার? জি স্যার। Yes, চলেন sir. তাহলে, চলেন আমরা দেখি যে আসলে কি তারা এমন কোন লাইফ ফর্ম খুঁজছে কিনা, দেখতে দেখতে অনেকাংশে আমাদের মতো মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেখানে এখানে পেয়েছি এর পরেরটাতে আমরা যাবো। এই পরে বিতে দেখেন এখানে ACT সায়েন্টিস্ট পেয়ে গেছে, রাইট? জি। দেখেন এখানে ফার্স্ট তারা কি আর হ্যাঁ এখানে পড়ে আমাকে বলেন দেখি কিওয়ার্ড কি আমরা প্রায় এমন খুঁজছে, এমন লাইফ ফর্ম রিলেটেড কিছু আমরা পাই কিনা। হুম। আচ্ছা প্রথম যে এখানে প্রথমটার মধ্যে আমরা লাইফ ফর্ম রিলেটেড কিছু পেয়েছি, দেখেন তো। নো, এই যে লাইফ ফর্ম একটা কথা পেয়ে গেলাম, রাইট? পেয়েছেন Sir, আপনারা? আছে এখানে। হ্যাঁ, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে বলেন কি বলছে ওরা। যে এই যে আমি বলেছিলাম যেখানে কিওয়ার্ড পাবেন সে বাক্যের শুরু থেকে পড়বেন, এখান থেকে পড়েন, পড়ে আমাকে বলেন। রাইট এভরিওয়ান? Second, we make a very conservative assumption that we are looking for a life from that is pretty well like us. মানে আমাদের মতোই কিছু একটা খুঁজতেছি আর কি। ট্রু হবে স্যার? ইয়েস হ্যাঁ। হবে। তার মানে সে বলছে এখানে, তারপরে এখানে কথা শেষ হয়নি, একটু আগাবেন, যে ওরা বলছে we are what, looking for a life form that is pretty well like us. pretty well বলতে আসলে pretty well কিসের সিনোনিম? ওই যে resemble resembles Resembles. কি more, resembles like হচ্ছে resemble এর সিনোনিম, আর pretty well হচ্ছে কিসের সিনোনিম? এখানে একটা কথা আছে দেখেন, এই যে এটা many ways, মানে অনেক, মেনি অংশ মানে মেনি ওয়েজ এখানে মানে অনেক অংশে, অনেক with. অনেক অনেক ওয়ে, এটা ভালো ইংলিশ বাংলা হবে না এক্ষেত্রে, মানে অনেকাংশে। আর এখানে প্রিটি ওয়েল হচ্ছে অনেকাংশের মানে কি সিনোনিম। আচ্ছা, সিন্স it differs radically from us we may well not recognize it as a form of life. যদিও তারা হয়তো বা কি হতে পারে, এখানে অনেকাংশে তারা হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু তারা খুঁজছে কি, আমরা তো মানে এই যে খুব ভালো করে খেয়াল, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যাবে এই জায়গাটা। দেখেন সিন্স ইফ, কারণ হচ্ছে ইফ ইট ডিফারেন্স রেডিক্যালি ফ্রম আস, এই জায়গাটাতে অনেকে মনে করবে যে এটা আমাদের থেকে ভিন্ন। এই যে ইট ডিফারেন্স রেডিক্যালি ফ্রম আস, রাইট? বুঝাতে পারছি কিনা? এই জায়গাটা দিয়ে অনেকে কনফিউজড হবে। আমরা বুঝছি কি, এটা হ্যাঁ ডিফারেন্স রেডিক্যালের জন্যই ভুল করেছি স্যার আমি। ওই ইট ডিফারেন্স রেডিক্যালি ফ্রম কি আস, মানে ইট ডিফারেন্স বলতে যে ও যে লাইফ ফর্মটা আমাদের থেকে ভিন্ন, এটা বোঝাচ্ছে না। খুব ভালো করে খেলতে দেখেন, আমরা খুঁজছি কি, আমরা খুঁজছি এটা প্রশ্নের বাক্য আমাকে বলেছে ACTI সায়েন্টিস্টরা এমন একটা লাইফ ফর্ম খুঁজছে যেটা দেখতে অনেকাংশে কার মতো? আমাদের মতো। মানুষের আমাদের মতো। দরকার এই তথ্য নিয়ে কি বলেছে। তো আমরা কি বললাম দেখো, ওরা বলছে উই বলতে আসলে কি ACT সায়েন্টিস্টরা we make a very conservative assumption that we are looking for a life form that is pretty well like us, যেটা দেখতে আমাদের মতো অনেকাংশে। এখানে কিন্তু আমি উত্তর পেয়ে গেছি, কিন্তু কেউ যদি সামনে আগাতে যায় এখানে সে কেন আমাদের মতো মানে লাইফ ফর্ম খুঁজছে তার একটা ব্যাখ্যা দিচ্ছে পরে, যে যদিও কি সিন্স, কারণ it differs radically from us and we may well not recognize it as a form of life. এবার সে পরে ব্যাখ্যা দিচ্ছে যেটা দেখতে আমাদের মতো, আমরা হয়তো বা এটাকে রেকগনাইজ নাও করতে পারি, কিন্তু আমাদের যে মেইন টার্গেটটা, যে ACT সায়েন্টিস্ট কি এমন একটা লাইফ ফর্ম খুঁজছে যেটা দেখতে আমাদের মতো, আমরা কিন্তু এটা পেয়েছি। ওরা ঠিকই চাচ্ছে এমন একটা লাইফ দেখতে প্রিটি ওয়েল মিলে গেছে, রাইট? Yes, sir. সবাই কি বুঝতে পেরেছেন এটা কেন উত্তর ইয়েস হবে? yes sir কেউ ডিফার করবেন কিনা? এনিওয়ান উইথ ডিফারেন্ট অপিনিয়ন? এনিওয়ান? নো Sir, নো I নো was disconnected. হ্যাঁ, you got disconnected. I know that you got disconnected, right? That's why I'm looking for you, but you were not there. আমরা পরের প্রশ্নটা করেছি, পরের প্রশ্নটা আমরা সবাই মিলে এটাকেও আমরা কি বলেছি বলেন? ইয়েস পেয়েছি, এই তো। Yes. আচ্ছা এরপরটা করি, এরপরটা করেন, দ্রুত করেন, সময় চলে যাচ্ছে আমাদের। আমেরিকান, অস্ট্রেলিয়ান। স্ক্রিন ক্লিয়ার না কেন বলছি? স্ক্রিনটা অনেক বড় আছে। স্ক্রিন ক্লিয়ার না বলেন তো? Very much clear. রাইট, হ্যাঁ কে একজন বলছেন ক্লিয়ার না? হ্যাঁ আপনারা বলেন তো 23 নাম্বারটা এবার করি আমরা, আসেন। The Americans and Australians had cooperated on 24. joint research project.
তার মানে আমরা এখান থেকে কিওয়ার্ড কাকে নিতে পারি? Americans, Americans and Australians, right? joint আচ্ছা। research, জয়েন্ট রিসার্চ প্রজেক্ট রিসার্চ প্রোগ্রাম, এটাকে রিসার্চ প্রজেক্ট, এটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। এখন মেইন তথ্য কি বলেন? Have to cooperate. Project. মানে এখন প্রশ্ন হচ্ছে তারা কি মেইন পয়েন্ট, তারা কি আদৌ কোঅপারেট করছে কি করছে না, এই তো করছেন। Yes, sir. প্রশ্নের বাক্য বলছে যে তারা কোঅপারেটেড অন জয়েন্ট রিসার্চ প্রজেক্ট, মানে তারা দুইটা কি একসাথে জয়েন্টলি একটা রিসার্চ প্রজেক্টে কাজ করছে, এই তো। Yes, sir. দেখি আমরা আমেরিকান অস্ট্রেলিয়ানরা আসলে কি একসাথে কাজ করছে কিনা প্রজেক্টস গুলোর উপর। দেখি আপনারা কিওয়ার্ড দেখি বের করেন। এখানে কোনো এটাতে অস্ট্রেলিয়ান আর আমেরিকান আছে নাই? সিতে যান, দেখি সিতে আছে কিনা, দ্রুত খুঁজেন অস্ট্রেলিয়ান আমেরিকান আছে কিনা। রাইট, ফাস্টার প্লিজ। অলরাইট, এখানে নাইম আছে যে মাহমুদুল্লাহ ইসলাম নাইম। ইয়েস, Oh, sir. রাইট, আমাকে একটা ফোন কল দিলে আপনি জয়েন করতে পারবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেয়া আছে, সো ইউ ক্যান অলওয়েজ টক টু মি, রাইট? ওকে, রাইট। আছে এখানে আছে স্যার ডির মিডলের দিকে জি এর দিকে আছে না? এখানে নাই, তাহলে সিতে, এই তো। দেখি অস্ট্রেলিয়ান আমেরিকানরা কোথায় আছে। স্যার ডির মিডলের দিকে এই যে আমি অস্ট্রেলিয়ান, রাইট তো। আমেরিকানরা কই? স্যার আমেরিকান এখনো পাইনি এখানে নাসা আছে। নাসা, তো নাসা দিয়ে একটু হয়তো আমেরিকানরা বোঝায়, তাই তো। নাসা তো এটা ইউএস আছে, যে ইউএস কংগ্রেস, বুঝতে কি পারছেন? Yes, yes. তো ঠিক আছে, যেখান থেকে আমরা পেলাম এখানে একটু পড়ে দেখেন তো, আপনারা উত্তর নেন, সিদ্ধান্ত নেন যে আসলে কি ওরা জয়েন্ট প্রজেক্টে কাজ করছে কি করছে না, সিদ্ধান্ত নেন দেখি। এভরিওয়ান, ইটস ইওর চান্স, সবাই মিলে করেন। Australia, ঠিক আছে, দেখি আছে কিনা, আপনারা আমাকে বলেন। হ্যাঁ, কি বলবেন আপনারা? মানে ওরা যে Yes, sir. অস্ট্রেলিয়ান এবং আমেরিকান যে একসাথে কাজ করছে তার কোনো এরকম কোনো কথাবার্তা, কথা নাই। There is নাই। no evidence for that. নো এভিডেন্স ফর দ্যাট। নেই তো, Yeah. sir. তাহলে আছে এখন স্যার, হ্যাঁ হ্যাঁ আছে, বলেন জি স্যার। কোথায় আছে One বলেন। part, one part is targeted search using the world's largest radio telescope. হ্যাঁ, এরপর তারপরে আছে the American operated telescope in Arecibo, Puerto Rico, and the Francis telescope is নেসি France. ইন ফ্রান্স। হ্যাঁ, আমরা কি খুঁজছি? আমরা তো খুঁজছি যে অস্ট্রেলিয়ান আমেরিকান রিসার্চার্সরা একসাথে হয়ে কাজ করছে কিনা কোনো প্রজেক্ট, এটা কোথায় আছে? ইউটিউবে দেখেন। There আমি is একটু- no such information, sir. হ্যাঁ 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 আছে। No, sir. No, sir. ডক্টর হালিমা, স্যার এখানে একটা কথা কনফিউশন হচ্ছে স্যার আমার, যে so far there have been a number of searches by various groups around the কোথায়? world. এই যে স্যার, যে so far কোন বাক্য? স্যার এই যে so far এদিকে have যে been number of underline করা searches হয়েছে। by various groups around আচ্ছা, the right, world, এখানে, হ্যাঁ। including Australia. হ্যাঁ, there are number of searches by various groups around the world. অনেক গ্রুপ এটা করেছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়ান রিসার্চার্স, তারাও করেছে। কিন্তু আমরা খুঁজছি কি? আমরা খুঁজছি অস্ট্রেলিয়ান America. একসাথে কোন রিসার্চ করেছে কিনা, Cooperate করছে কিনা? কোঅপারেটেড করছে কিনা, রাইট? এটা কি পেয়েছি? No, sir. No, sir. ডক্টর হালিমা, yes, I love to hear you, ma'am. Carry on. Yes, sir. হ্যাঁ, পেয়েছেন এমন কিছু? না স্যার পাইনি। সত্যি করে বলছেন তো? জি স্যার, আমি খুঁজলাম স্যার, পাইনি। আমি যদি পাই আপনারা তখন কি দিবেন আমাকে বলেন। স্যার give us a copy. Gift, sir. I will give a gift. ইফ দিবেন, রাইট? Yeah. আপনি কি মনে হয় আমি পাবো এখানে? No, sir. স্যার আপনি তো ম্যাজিশিয়ান পাইতেও পারেন আপনারা পাইতেও পারেন বলতে ইমান আপনার মানে কুচু পাতার উপর টলটলা। ইমান থাকতে হবে স্ট্রং। স্যার আমি পাইনি তার মানে আপনিও পাবেন না, স্যার That's for পাবেন না। sure. এটা বলেন, তাহলে না বুঝবো যে না আজকে কিছু শিখলেন। স্যার নাই তো, খুঁজলাম স্যার, পাইনি স্যার।
এইটাই বলেন যে স্যার আপনি যদি এরপরও পেয়ে যান তাহলে আপনাকে ফ্রি ট্রিটমেন্ট দিব, বলেন জি না? স্যার, আমি বললাম কফির অফার দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আলটিমেটলি মনে হচ্ছে যে উত্তরটা নাই তো। যদি মনে হয় তখন আমাদের কাজ কি, আমি আপনাদের বলেছিলাম ইফ ইউ থিংক দি ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি নট দ্যাট সাফিসিয়েন্ট, এটাকে আমি না ইয়েস বলতে পারছি না নো বলতে পারছি, এই অবস্থায় এটাকে মনে মনে নট গিভেন চিন্তা করে আমরা এর পরেরটাতে চলে যাব। কোনটাতে যাব? পরের প্যারা। হ্যাঁ আসেন আমরা পরেরটা দেখি। হুম এটা 24 নম্বরটা আসেন, কি বলছে এখানে? So far, scientists have picked up radio signals from several stars. হ্যাঁ এই কথা মানে কি, সোফা সোফার মানে কি টিল দ্য ডেট, মানে এখন পর্যন্ত, টিল নাও স্টিল নাও এম বলি না আমরা সোফা, মানে এখন পর্যন্ত কি মানে অ্যাজ অফ ইয়েট। সোফার সিনোনিম কি? অ্যাজ অফ ইয়েট, মানে এখন পর্যন্ত ACTS scientists কি have picked up radio signals from the several stars. কি বলছে বলেন তো? মানে আমরা এখন সায়েন্টিস্টরা রেডিও বলেন। সিগন্যাল Picked করছে several ইয়া থেকে। থেকে। তাহলে প্রশ্ন বাক্য বলে তারা have picked, Yes, সায়েন্টিস্টরা পিক আপ করতে পেরেছে, কি কি পিক আপ করছে? রেডিও সিগন্যাল signals from several stars. স্টার্স, মানে বিভিন্ন স্টার্স থেকে সায়েন্টিস্টদের কাছে রেডিও সিগন্যাল পাঠিয়েছে। ও যে কি একটা মুভি আছে না ঋত্বিক রোশনের, কি মুভি এটা? कोई मिल गया। কোহি মিল গয়া, রাইট। ওয়াও রাব্বি ভাই ওয়াও। এলিয়েন কি ওই যে কম্পিউটার মধ্যে ওয়াও 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 বলে সিগন্যাল পাঠায় না? এরকম করে হয়তো রেডিও সিগন্যাল পাঠিয়েছে আর কি, ওয়াও 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 করে চলে আসবে, রাইট? ধূপ। আচ্ছা এবার আসেন তাহলে আমরা যাই দেখি এখানে কোন রেডিও সিগন্যালের কথাবার্তা বলে কিনা। তাহলে আমরা এখন কোত্থেকে খুঁজবো, কে বলতে পারেন? ई ठीक है सर। হ্যাঁ হ্যাঁ ওই যে তারপরে? যেখানে আমরা এর আগেরটা যেটা পেয়েছিলাম নিশ্চিত ভাবে ডি তে আমরা কিছু পাইনি, তাহলে আমরা এর আগে যাব, আরো কোত্থেকে যাব? ওই যে ডি থেকেই। আছে তো স্যার ডি নিচের দিকে হ্যাঁ 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 1000 likely নিচের থেকে আছে ডিতে। sensitivity for signals in the frequency range. ডিতে আছে না? এর আগে কেন? এর আগে যদি থেকে যায় তখন আপনি কি করবেন? আপনি কি করে শিওর যে সি তে নাই? সি তে কি আপনি সিগন্যাল খুঁজছিলেন? আপনি বলেন No sir. তো, তাহলে রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করা যাবে না, এখান থেকে খুঁজেন যেখানে এর আগেরটা আমরা পেয়েছিলাম নিশ্চিতভাবে। তার মানে এটা খুব ভালো একটা বিষয়। নট গিভেন যদি না থাকে, নট গিভেন যদি কোনো উত্তর মনে হয়, আপনি এর ইমিডিয়েট আগের ইয়েস অথবা নো যেটা ওইটা হলো সীমানা, ওখান থেকে আবার খুঁজবেন আপনি, রাইট? Okay sir. Yes. ওকে স্যার। এখান থেকে দেখেন তো কোনো আপনার সিগন্যালের কথা বলছে কিনা, রেডিও সিগন্যাল রেডিও সিগন্যাল রেডিও সিগন্যাল, না। এবার সিতে দেখেন কোন রেডিও সিগন্যাল কথাবার্তা আছে কিনা। দেখেন এখানে মেনি স্টার মানে সেভারাল স্টারস আছে, কিন্তু রেডিও সিগন্যালের কথাবার্তা আমাদেরকে সিগন্যাল পাঠিয়েছে। নো নো সিগন্যালের কোনো কথাবার্তা আলটিমেটলি কি সি প্যারাগ্রাফে নাই। এবার ডি তে দেখি যে আমাদেরকে এই যে এখানে কি মেনি ডিফারেন্ট ওয়েজ, দেখেন এলিয়েন সিভিলাইজেশনের কি অনেক ওয়ে থাকতে পারে আমাদের কাছে কি পাঠানো, সেন্ডিং ইনফরমেশন, রাইট? যে রেডিও ওয়েভস হ্যাঁ এরপরে কোথায় রেডিও ওয়েভস আছে? Fourth line, হ্যাঁ রেডিও ওয়েভস আছে, রাইট? হ্যাঁ তাহলে এবার আপনার সিদ্ধান্ত নিয়ে আমাকে বলেন উত্তর কি হবে। আমাকে উত্তর বলেন কি হবে। রেডিও ওয়েভস পেয়েছেন, উত্তর নেন আপনারা সবাই। কি হবে উত্তর? কোন রেডিও সিগন্যাল তারা পেয়েছে কিনা? স্যার মনে হয় স্যার এটা পাইনি, কারণ তারা বলছে এই হ্যাঁ। জায়গায় যে আমাদের আরো বেশি শক্তি প্রয়োজন looking ছিল। for, looking for radio waves. একদম এখানে স্পষ্ট করে একটা লাইন দেখলে তো হয়ে গেল। দেখেন এখানে কি বলেছে এটা পড়েন, এই লাইনটা সবাই পড়েন, এই সেন্টেন্সটা পড়ে আমাকে বলেন। হ্যাঁ 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 Until now there have not been any detection from the few hundred. তার মানে খুব ভালো করে আনটিল নাও, মানে আনটিল নাও হচ্ছে ওই যে এখনো সোফার, পর্যন্ত সোফারের সিনোনিম।
there have not been any detections. Signal এখনো পাইনি। কোনো কি হদিশ নাই কোত্থেকে The few hundred stars. which have been searched মানে যে অল্প সংখ্যক স্টার্স কে সার্চ করা গেছে ওখান থেকে কোনো কি ডিটেকশন পাওয়া যায়নি। পাইনি। মানে আছে তো অনেক আমাদের স্টার্স এই স্টার্স গুলোর মধ্যে যে কয়টাকে আপনার সার্চ করা হয়েছে তাদের মধ্যে কোনোটা থেকেও আমরা কি পাই নাই কোনো ডিটেকশনস পাই নাই এখন অনেকে বলতে পারে স্যার রেডিও সিগন্যাল পায় নাই এটা তো বলে নাই ওই ডিটেকশনসটাই কি Detections means জানতে signals, রেডিও সিগন্যালের সিনোনিম এই জায়গাটাতে এই কনটেক্সট রাইট আচ্ছা কি wherever I read the paragraph it is very hard to do the comment right এটা বাক্যে মিনিং বোঝার উপর নির্ভর কি বলেন বাক্যে মিনিংটা ধরতে না পারলে বুঝতে তো পারছেন অবস্থা কেমন হবে তাহলে এখন আমরা উত্তর কি দিব বলেন হ্যাঁ উত্তরটা কি হবে False হবে। হ্যাঁ No, no. False হবে। রাইট এরা বলছে যে হ্যাভ পিকড আপ রেডিও সিগন্যালস আমি দেখলাম যে না যত সংখ্যক সার্চ করেছে কোনোটাতে ওভাবে কি হয়নি Signal পাওয়া এখনো যায়নি। পর্যন্ত কোনো কি পাই নাই আমরা সিগন্যালটা পাইনি পাইনি। এখন উত্তর কি দুটো তথ্যকে মিলছে না মিলে নাই না, sir। এটা বলছে মিলে। পিক করতে পেরেছি আর ওটা বলছে কি পিক করতে এখনো পারেনি দ্যাট মিন্স আনসার ইজ ডিফারেন্ট এন্ড নট এই পাপড়ি আপনার এখানে নয়েস আসছে এজন্য আমি আপনাকে মিউট করে দিচ্ছিলাম আচ্ছা এর তার মানে এখন নিশ্চিত হয়ে গেলাম যদি আমার 3 নাম্বারটা থাকতো তাহলে এটা অবশ্যই কোথায় থাকতো বলেন তো দুটোর মাঝখানে। এই যে ডি এর উপরে থাকার কথা ডি এর উপরে তো আমরা কখনোই কি ওই বিষয়টা আমরা পাইনি রাইট যে আসলে নিচে থাকার অস্ট্রেলিয়ান কথা। আমেরিকান একসাথে কাজ করছে কিনা রাইট তার মানে আলটিমেটলি Yes, এখন sir. আমরা পুরো নিশ্চিত যে আমার আসলে অস্ট্রেলিয়ান আমেরিকান একসাথে কাজ আসলেই তারা কি করে নাই। করে না এটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এরপরে আসেন এর পরেরটা করব দ্রুত করব হ্যাঁ এর পরেরটা দ্রুত করতে গেলে কি হবে আমরা 25 করব হ্যাঁ বলেন কি হবে NASA project Congress. Criticism. নাসা প্রজেক্ট কি আপনি কিওয়ার্ড হিসেবে নেন মেইন তথ্য কি হবে ফাতেমা বলেন তো এটা ক্রিটিসিজম Attractive criticism. তার মানে কি নাসার যে প্রজেক্ট এটাকে কি ক্রিটিসাইজ করেছে এই তো কারা করেছে Some members. member of Congress. কংগ্রেসের কংগ্রেস আমার একটা ভালো কিওয়ার্ড হিসেবে কাজ করবে তাহলে কংগ্রেসের কিছু মেম্বার নাসার প্রজেক্টকে কি করেছে ক্রিটিসাইজ করেছে এই তো সমালোচনা করেছে মানে তাটাকে দেখেন তো এখানে কোন জায়গায় আমরা মনে হয় এর আগে নাসা একটু দেখেছিলাম এই যে না আবার কংগ্রেস তো পেয়েছে এবার দেখেন পড়ে দেখেন তো কি বলবেন ক্রিটিসাইজ করেছে কিনা করে নাই তো। করে না এটা কোথায় পেয়েছেন তারা যে ভোট এখানে দিয়ে criticize নেই, sir। প্রতি বছর হ্যাঁ হ্যাঁ কিন্তু ভোট দিয়েছে $10 মিলিয়ন দেওয়ার জন্য নাসাকে কিন্তু স্যার ক্রিটিসিজম করে নাই। তো ভোট দেওয়ার মানে কি ক্রিটিসাইজ করে নাই মানে এটা কি করে বুঝলেন আমার প্রশ্ন বাক্যে কি বলেছে যে নাসার কাজগুলোকে প্রজেক্টে এই মেম্বারস অফ কংগ্রেস না না Criticize না করছে। ভালো করে ওই যে সাম এই আপনাদের বারবার আমি বলি এই ছোটখাটো শব্দগুলো হচ্ছে কি গলার কাটা সাম আছে তো এখানে রাইট আমাকে বলেছে কিছু মেম্বার সবাই না কিছু ওই যে কংগ্রেস মেম্বার প্রজেক্টকে ক্রিটিসাইজ করেছে এখন আমার প্রশ্ন কিছু করেছে কিনা এটা হচ্ছে দেখাবে এখন আপনি এখানে আসেন আপনি বলতে চাচ্ছেন যে করে না এই তো আপনি বলছেন এটা when the US Congress voted এত এখানে কি the scale of researches has been increased মানে রিসার্চের যে স্কেলটা পরিমাণটা বেড়ে গেছে ড্রামাটিক্যালি কেন 1992 তে যখন ইউএস কংগ্রেস মানে তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়েছিল for 10 years to conduct through search on the extraterrestrial life যখন নাসার মানে কংগ্রেসের কিছু সদস্য ভোট দিয়ে কিছু টাকা পয়সা দিয়েছিল নাসার প্রজেক্টটা গুলো একদম টট্টর করে বেড়ে গেল এর মানে কি এই যে কেউ তাদের আমরা তো খুঁজছি কি কিছু লোক সমালোচনা করেছে এই সমালোচনার বিষয়ে কোনো আলোচনা এখানে হয়েছে কিনা না, sir। স্যার হ্যাঁ হ্যাঁ না, মিঠু sir, project নিয়ে কোনো সমালোচনা হয়নি এখানে। সমালোচনা হয় নাই। এই যে বলে সমালোচনা হয় নাই যে আপনি কি করে জানেন হয় নাই এটাও বলেছে কিনা কথাই
বলেন এই- এই এই বিষয়ে এই আলোচনা জায়গাটা হয় নাই, আলোচনাই তো আলোচনা নাই। আলোচনা এই নাই। ভোট হয়েছে কোন স্বার্থে? ভোট হয়েছিল তখন ওদের কিন্তু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তারা মানে কি কংগ্রেসের সবাই আমাদের দেশের পার্লামেন্ট যেরকম করে কোন একটা কিছু বরাদ্দ দেয়, ওদের অতিরিক্ত কংগ্রেস বরাদ্দ কি দেওয়ার করেছে? জন্য এটা ইয়ে ছিল, বরাদ্দ দিয়েছিল তখন। কিন্তু ও আলটিমেটলি নাসার কোনো প্রজেক্টস নিয়ে সমালোচনা হয়েছে অথবা হয়নি এমন কোন এরকম বিষয় আছে কিনা? তথ্য নাই, স্যার, এরকম এখানে যে তথ্য নাই। conduct লেখা আছে স্যার, ওই যে for 10 years to conduct a through search for extra এর মানে কি তাদেরকে 10 বছর ধরে কিছু রিসার্চ করার জন্য কিছু ফান্ডিং দিয়েছে, এর মানে কি এই সমালোচনা করেছে অথবা এর মানে কি এই সমালোচনা করেনি? হালিমা ম্যাম বলেন। এই জন্য ওই যে এটা ধরতে হবে, প্রশ্ন বাক্যের মেইন পয়েন্ট কি ছিল? সমালোচনা করার বিষয়টা। এখন ওইটা ছাড়া আপনি এই জন্য বলি নট গিভেন যদি হয়, অনেকে বলে না নট গিভেন মানে কিছুই থাকবে না, দেখেছেন অনেক কিছু মিলে গেছে তো। কংগ্রেসের কথা বলা আছে, নাসার কথা বলা আছে, ভোটের কথা বলা আছে, রিসার্চের কথা বলা আছে, জাস্ট একটা তথ্য নাই যেটা মেইনটা, মূল সেটা হলো বিষয়টা আলোচনা নেই। ক্রিটিসিজম। Criticism. এই জন্য নট গিভেন মানে যে এটা যে দেয়া থাকবে না, এই সমস্ত বাজে কথা আসলে বলবেন আপনারা? বলেন, বলবেন কি না যে নট গিভেন মানে কিছুই দেয়া থাকবে না, এটা বলবেন আপনারা? এরপরেও যদি বলেন, যদি মন চায় যে নিজে নিজে শহীদ হতে চান তাহলে হন, তাই না? আচ্ছা এরপরটাতে যাই, নট গিভেন তাহলে এটা রাইট। জি স্যার। আমরা না পারছি এটা বলতে কেউ সমালোচনা করেছে, না পারছি এটাও বলতে যে আলটিমেটলি কেউ সমালোচনা করে নাই। কারণ আপনি করেনি। যদি বলেন স্যার কেউ সমালোচনা করে নাই, আমি প্রশ্ন আপনাকে করব যে সমালোচনা যে করে নাই সেটা আপনি কোন বাক্যের ভিত্তিতে আমাকে বলছেন? প্রমাণ দেখান, দেখাতে পারবেন মিঠু? না স্যার দেখাতে পারবো না। কয়টা টাকা দেয়া মানে তো এই না সমালোচনা করে নাই, রাইট? এটা বুঝতে হবে। লাস্টটা করি, আসেন লাস্টটা কি বলবেন করেন। outer space received কি বলেছে? ইফ সিগন্যাল যদি আউটার স্পেস থেকে কখনো রিসিভ হয়, received by এরপরে কি ইট উড বি ইম্পর্টেন্ট টু রেসপন্ড প্রম্পটলি। প্রম্পটলি মানে কি ইনস্ট্যান্টলি, রেডিলি, স্ট্রেট অ্যাওয়ে। মানে হুট করে আপনাকে ওয়াও 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 করে একটা সিগন্যাল পাঠিয়ে সাথে সাথে আপনাকে বলতে হবে এই পাইছি 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 পাইছি, সাথে সাথে তাকে বলতে হবে হ্যাঁ ওয়েলকাম। প্রশ্নের sir. বাক্য বলছে যে মাত্রই না আপনি সিগন্যাল রিসিভ করবেন সাথে সাথে আপনাকে কি দিতে হবে? রেসপন্স দেওয়া দরকার, এই তো খুব গুরুত্বপূর্ণ এটা। দেখি আমরা এমন কোনো কথাবার্তা বলছি কিনা সিগন্যাল পেলে কি করতে হবে। এরপর আমরা দেখি এখানে সিগন্যাল কথার কথা বলেছে কিনা, দেখেন খুঁজেন আপনারা। ইতে দেওয়া আছে স্যার, এভরিবডি এগ্রিজ দ্যাট উই শুড নট রিপ্লাই ইমিডিয়েটলি। কোথায় কোন জায়গায়? এই যে পরের বাক্যে পেয়ে গেছেন, রাইট? যে এভরিবডি এগ্রিজ দ্যাট উই শুড নট রিপ্লাই ইমিডিয়েটলি। এই যে রিঅ্যাক্ট কিভাবে করবেন এই নিয়ে ডিবেট হচ্ছে। তখন সব সায়েন্টিস্টরা একমত হয়েছে যে উই শুড নট রিপ্লাই ইমিডিয়েটলি, মানে একদম মানে ওদের কাছে সিগন্যাল পাওয়া মাত্রই আমি বলবো না আমরা উত্তর দিব না, আমাদেরকে চিন্তা করতে হবে, রাইট? হয়তো বা সময় নিতে হবে। বুঝতে কি পারলেন? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এবার বলেন কেমন লাগলো ইয়েস নট গিভেন করতে, ট্রু ফলস নট গিভেন করতে, বলেন। Yes. আচ্ছা। মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়, বাট ভালো লাগছে। Not given. তা তো একটু হবেই, তা তো একটু হবেই, না হলে তো আইএলটিএস এই যে আজকের প্রশ্নটা করার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে আমার। মহৎ উদ্দেশ্য ছিল এটা আপনাদেরকে দেখানো। গত ক্লাসে আমরা ট্রু ফলস নট গিভেন করেছি, আজকের ক্লাসে ইয়েস নট গিভেন করেছে। বলেন তো আমাদের প্রশ্ন সলভ করার যে পদ্ধতি, এই দুই ধরনের প্রশ্ন সলভ করতে কোনো ভিন্ন পদ্ধতি আমরা ফলো করেছি নাকি একই পদ্ধতি অনুসরণ করেছি? বলেন তো। একই পদ্ধতি। Actually, positive followed. এটাতে তাহলে ইট প্রুভস হোয়াট? ইট প্রুভস যে আসলে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন এর ক্ষেত্রে, মানে এই দুটোর মধ্যে কার্যক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।